কাঁচা পেঁপের খোসা আমরা ফেলে দিচ্ছি, অথচ এই খোসাতে কী রয়েছে তা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রয়েছে কাঁচা খোসা দিয়ে কী কী কাজ করা যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, যেহেতু আজকে পেঁপে ভাজা করব। সো এখানে আমি পেঁপেটাকে প্রথমত আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, কেননা পেঁপে বাজার থেকে নিয়ে আসার পর অনেক সময় একটু কষ্টি থাকে, তো সেটা চলে যায়। তো এখন পেঁপেটাকে আমি 2 পিস করেছি। 2 পিস করার পরে এখানে যে বিচিটা দেখেছেন ভিউয়ার্স, এটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি, অথচ এটা যে আমাদের কত কত রোগের উপকারে আসে সেটা জানলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, প্রথমত আমি খোসাটাকে খুব সুন্দর করে ছিলে নেব, তারপর আমি বিচিটাকেও খুব সুন্দর করে নিয়ে নেব। আর এই খোসাটাকে আমি ছিলে তারপর আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি এটাকে শুকিয়ে নেব। খুব সুন্দর করে মানে শুকিয়ে নেবে, যাতে আপনাদের হাতের মধ্যে কোনো প্রকার কষ না লাগে। অনেক সময় আমরা পেঁপের খোসা ফেলে দিচ্ছি বা হাতে কষ লাগে, এই জন্য। তো পেঁপেটাকে যদি প্রথমে একটু ভালো করে ধুয়ে নেন, তারপরে যদি পেঁপেটা কাটেন, আমি মনে করবো সেক্ষেত্রে কিন্তু যে একটা কষ্টি ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। সো দেখুন ভিউয়ার্স, আমার হাতে কিন্তু একদমই এখন কোনো কষ্টই লাগতেছে না, যেহেতু আমি খোসাটা ধুয়ে তারপর আমি শুকনা করে নিয়েছি খুব সুন্দর করে। আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো কি, পেঁপের বিচি, যেটা আমরা ফেলে দিই, অথচ এই বিচি আমি অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে খেয়ে থাকি। সেটা কিভাবে খেয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এই বিচিগুলোকে ধুয়ে আমি কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এখানে যে খোসাটা, এই খোসাটা কিন্তু আমি 2 ভাগ করে কিন্তু দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রথম পদ্ধতি ভিউয়ার্স, আমি এখানে ফ্রেশ পানি নিয়েছি, আর এই পানি দিয়ে কিন্তু আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছি। ব্লান্ডার করার পরে এই খোসাটা যেটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবো, এটা আসলে কোনো কাজের নয়। অবশ্য না ফেলেও কিন্তু যে কোনো গাছের গোড়ায় আপনারা দিতে পারেন, কিন্তু অনেকটা কিন্তু উপকার আসবে। দ্বিতীয় খোসাগুলো কিন্তু আমি এইভাবে ব্লান্ডার করে নিচ্ছি, আর এই খোসা ব্লান্ডার করার সময় আমি হালকা একটু পানি ব্যবহার করেছি, বেশি পানি দিতে যাবেন না। এবং বিচি দুটো দিয়ে 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমি একটা চামচ নিয়েছি, এই চামচের আমি 2 চামচ বরাবর আমি বিচি নিয়েছি, আর এই চামচের 1 চামচ আমি মধু নিয়েছি। খেয়াল করবেন, বিচি 2 চামচ আর মধু থাকবে 1 চামচ। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবেন। ভিউয়ার্স, এই বিচি আপনারা 1 গ্লাস পানির সাথে 1 চামচ ভিজিয়ে খাবেন, এবং বদহজমের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সাথে এই বিচি ক্লান্তি দূর করতে সাহায্য করে, পেশির গঠন সাহায্য করে, এবং শরীরের ক্ষতিকর রোগ থেকে এই বিচি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তাই আপনারা সকালবেলায় 1 চামচ এরকম বিচি খেতে সাহায্য করবেন মধু দিয়ে, অথবা পানি দিয়েও কিন্তু আপনারা এই বিচিটা খেতে পারেন। এবার বুঝতেছেন ভিউয়ার্স, এই বিচিটা আমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। আমার তৃতীয় টিপসটা, এখানে আমি যে খোসাটা দেখেছেন ভিউয়ার্স আমি ব্লান্ডার করে নিচ্ছি, সেখান থেকে আমি 2 চামচ আমি পানিটা নিচ্ছি। তো এই পানিটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা না ভিউয়ার্স। তো এখানে আমি 1 চামচ খাঁটি নারকেল তেল দিয়ে দিচ্ছি, আর খাঁটি নারকেল তেল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবেন, এবং এটা কি কাজে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে মিশিয়ে এখন কিন্তু প্রচণ্ড গরমে আমাদের কিন্তু মাথার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিচি উঠে যায়, এবং অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু আমাদের মাথা অনেক সময় দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যেরকম তেল মাথায় ম্যাসেজ করে থাকি, ঠিক সেইভাবে এই পানিটা আপনারা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার 2 ঘন্টা পরে আপনারা মাথাকে খুব ভালো করে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ। এটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করার পরে কিন্তু আপনারা খুব ভালো একটা ইমপ্রুভ পাবেন। অবশ্যই এই জিনিসটা ব্যবহার করতে থাকেন, ইনশাল্লাহ খুবই ভালো একটা ফলাফল আপনারা পাবেন ভিউয়ার্স। তো আমি যতটুকু নিয়েছি অতটুকু আমার মাথার জন্য যথেষ্ট। তো আপনাদের জন্য যদি আর একটু বেশি লাগে সেক্ষেত্রে নিতে পারেন। আমার চতুর্থ টিপস ভিউয়ার্স, এখন এখানে যে 2 চামচ আমি পানি ব্যবহার করেছি সেটার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কি কাজে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কিন্তু প্রচণ্ড গরমে আমাদের শরীরে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ঘামাচি উঠে। এই ঘামাচি থেকে মুক্ত হতে হলে আমরা কিন্তু অনেক ধরনের কেমিক্যাল জাতীয় পাউডার ব্যবহার করে থাকি ভিউয়ার্স। গোসলের আগে এটা মানে আক্রান্ত জায়গায় লাগাবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ঘামাচি চলে যাবে, এবং শরীরে একটা শীতল ঠান্ডা ভাব কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। অবশ্যই এই জিনিসটা একবার হলে ব্যবহার করে দেখবেন, গরমের মধ্যে আমি মনে আপনারা একটা ফলাফল পাবেন। এখন আমি আবার দিয়ে দিলাম 2 চামচ রস, আর এই রসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মধু।
2 চামচ রস দিলাম, সেই সাথে কি দিলাম 1 চামচ মধু। আর এটা কি কাজে ব্যবহার করব ইনশাল্লাহ এক্ষুনি আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমাদের অনেকে কিন্তু কিডনি সমস্যা থাকতে পারে, তো যাদের কিডনি সমস্যা আপনারা কিন্তু এটা এভাবে ব্যবহার করে কিন্তু খাবেন। ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আপনাদের যে কিডনি সমস্যা সেটা কিন্তু খুব দ্রুত চলে যাবে। আর এটা কিন্তু রাতে খেতে চেষ্টা করবেন। আরেকটা কথা বলি ভিউয়ার্স, এই জিনিসটা তৈরি করে দেখা যাচ্ছে যে আজকেও খাচ্ছেন কালকেও খাচ্ছেন না, এখন তৈরি করে এক্ষুনি খাবেন, তো পরবর্তীতে কিন্তু আবার নতুন করে তৈরি করে খাবেন। ভিউয়ার্স, এখানে আমি আবার কিছু রস নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম আমি অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলটা কিন্তু অল্প একটু এখানে ব্যবহার করলে চলবে। আর এটা আমি কী কাজে ব্যবহার করব ইনশাল্লাহ সেটা আপনারা বুঝতে পারবেন। এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দাগ থাকতে পারে, সে দাগের জায়গায় এই জিনিসটা খুব ভালো করে ম্যাসেজ করবেন। ইনশাল্লাহ সে দাগ কিন্তু খুব দ্রুত। আর এই জিনিসটা আপনারা গোসলের আগে ব্যবহার করতে চেষ্টা করবেন। ভিউয়ার্স, এইভাবে আপনারা ব্যবহার করেন তো ইনশাল্লাহ আমি মনে করব আপনাদের দাগ একদমই চলে যাবে। ভিউয়ার্স, আমার পরবর্তীতে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যে খোসাগুলো ব্লান্ডার করে রেখেছিলাম এখন আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন নারকেল তেল। নারকেল তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লেবুর রস। লেবুর রসটা আপনারা কিন্তু একদম ফোঁটা হিসেবেই ব্যবহার করবেন, অল্প একটু, বেশি দেওয়ার একদমই দরকার নেই। আপনারা আমি চামচটা দিয়েছি, তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটুকু লেবুর রস এখানে ব্যবহার করেছি। আর এটা আমি কী কাজে ব্যবহার করতেছি এখনই আপনারা বুঝতে পারবেন। আমাদের এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু অনেকের কিন্তু দাঁত চুলকানি কিন্তু খুবই কিন্তু সমস্যা করে। সেই দাঁত চুলকানি থেকে আপনারা উপকার পেতে হলে এই জিনিসটা আপনারা একবার হলে ব্যবহার করবেন। আক্রান্ত জায়গাটা প্রথমত গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। তারপর এভাবে যে কোনো একটা চামচের সাহায্যে ব্যবহার করবেন। যে চামচটা ব্যবহার করবেন সেটা রান্না বা বাচ্চাদের কোনোভাবে খাওয়াতে যাবে না, এটা আলাদাভাবে চামচটা রেখে দিবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে দিয়েছি, এইভাবে আপনারা আধা ঘন্টা রেখে দেবেন। আধা ঘন্টা পরে কিন্তু আবার আপনারা সুন্দর কুসুম গরম পানি দিয়ে আপনারা এই জিনিসটা তুলে নেবেন, পরিষ্কার করে নেবেন। এইভাবে আপনারা 2 থেকে 3 দিন লাগাবেন। ইনশাল্লাহ এটা কিন্তু খুব দ্রুত একটা কিন্তু কাজ করে। আমার দ্বিতীয় টিপস আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি আবার 1 চামচ আমি খোসা বাটাটা নিয়ে নিলাম। আর এখানে এখন আমি যে জিনিসটা দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম এখানে নারকেল তেল, অল্প একটু নারকেল তেল আপনারা দেখেছেন। সেই সাথে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো নারকেল তেল আর হলুদের গুঁড়া দুটাকে কিন্তু আমি খোসার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এটা কি কাজে ব্যবহার করব ইনশাল্লাহ সেটাও কিন্তু আপনারা একটু পরে বুঝতে পারবেন। আর এটা মেশানোর পর আমাদের কিন্তু অনেকের কিন্তু হাতের আঙ্গুলে বা পায়ের গোড়ালিতে কিন্তু বা হাজা চুলকানি কিন্তু খুবই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এটা বর্ষার সিজনে কিন্তু এই জিনিসটা খুবই সমস্যা দেয়। তো আমি যেভাবে লাগিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ ভিউয়ার্স। আর এই জিনিসটা কিন্তু রাতে দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনারা ফলাফল পাবেন। আর 2 থেকে 3 দিন এই জিনিসটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ হাজা চুলকানি কিন্তু আমি মনে করব চিরতরে কিন্তু চলে যাবে, একদমই থাকবে না। তো আমি যে আঙ্গুলগুলো দেখাচ্ছি ভিউয়ার্স, এই পায়ের আঙ্গুলের যে গোড়ালি যেগুলো থাকে এই জায়গাগুলোতে কিন্তু এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপরে কিন্তু খুব সুন্দর করে ম্যাসেজ করে নেবেন ভিউয়ার্স। তারপরে আমি আবার 1 চামচ আমি খোসা বাটাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা কি কাজে ব্যবহার করবেন, আমাদের মুখে কিন্তু প্রচণ্ডভাবে বিচি অথবা ব্রণ দেখা দেয়। তো যেসব জায়গায় ব্রণ দেখা দিবে সেই সব জায়গাতেই কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু লাগাতে পারেন। ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ফলাফল পাবেন। সেই সাথে কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের দাগ বা মেস্তার দাগ যেটাই থাকে না সেখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ম্যাসেজ করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত চলে যাবে। আর যদি ব্রণ থাকে ব্রণের মধ্যে কিন্তু এইভাবে লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা ফলাফল পাবেন। বাকি যে খোসাগুলো রয়েছে ভিউয়ার্স এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের অনেক কাজে লাগে। সেটা হচ্ছে বিশেষ করে কালো যে মাছগুলো, শিং মাছ, মাগুর মাছ, আর এই মাছগুলোর মধ্যে যদি জাস্ট শুধু এই খোসাগুলো আমরা মেখে দিই তাহলে কিন্তু মাছগুলো আমাদের দগদগে সাদা হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি, বিশেষ করে ফ্রোজিং করে রাখলেও কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে। সো ভিউয়ার্স আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।